ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে 10 কাঠা প্লট নেয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। গত 6 অগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন। এতে খায়রুল হক সহ 8 জনকে আসামি করা হয়। বিচারপতি খায়রুল হক আদালতকে বলেন, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। রাজুকের যে অভিযোগ সেই টাকা পরিশোধ করা হয়েছে। বয়স এবং স্বাস্থ্য বিবেচনা করে জামিন প্রার্থনা করেন তিনি। ওনার বিরুদ্ধে এই যে 4,74,474 টাকা 240 টাকা সুদ মওকুফের মতো বিশাল বড় মহাসমুদ্রের মতো একটা অভিযোগ এনেছেন। এই রাষ্ট্রপক্ষ কর্তৃক অভিযোগ আনয়ন করা হয়েছে। এই অভিযোগের সত্যতা প্রমাণ করতে হলে ওনার সুস্থতা প্রয়োজন।